প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরবো তিনটা সেরা ফেস, সব থেকে ভালো ইমাম তিন মসজিদের। এদের সব থেকে বড় গুণ, এরা হেসে ছাড়া কথা বলে না। আর এরা কত ভালো মানুষ হলে একই মসজিদে 26 বছর, 20 বছর, 10 বছর চাকরি করতে পারে একই জায়গায়। সেই ভালো তিনটা মানুষের কথা এখন আপনারা শুনবেন, পুরো ভিডিও দেখবেন, অবশ্যই দেখবেন। হুজুর, আপনার নামটা জানতে চাচ্ছিলাম। আমার নাম হাফেজ মোহাম্মদ ফজলুর রহমান। হুজুর, আপনার ইমামতির টোটাল বয়স কতদিন? আলহামদুলিল্লাহ 6 বছর একই মসজিদে ইমামতি করতেছি। টানা 6 বছর এক মসজিদে আছেন। হুজুর, আপনি জনগণ মানে আমাদের দর্শকের জন্য একটা ছোট্ট একটা হাদিস বলেন। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজে হিসাব নেবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ ফজলুল হক। ফজলুল হক। হুজুর, আপনার এই মসজিদে টোটাল ইমামতির বয়স কতদিন? 19 বছর। টানা 19 বছর একই মসজিদে আছেন? জি জি, 19 বছর। মাশাআল্লাহ। হুজুর, আমাদের দর্শকের জন্য ছোট্ট একটা হাদিস বলেন। দর্শকের জন্য হাদিস প্রয়োজনীয়, বর্তমান ইয়ং জেনারেশনের জন্য আমার একটা হাদিস থাকবে, সেটা হলো, একটু জোরে বলবেন। قال النبي صلى الله عليه وسلم الجنة تحت ملء والدين। এই হাদিসের অর্থ হলো যে পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। এজন্য বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে তারা পিতামাতা মুরব্বীদেরকে শ্রদ্ধা করে চলবে, এটাই হচ্ছে। আলহামদুলিল্লাহ হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ইখলাসের সাথে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের দ্বারা এই কথাই বুঝাইছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই আমলটাই হবে যে আমল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অসংখ্য হাদিস লিখেছেন বুখারী শরীফের মধ্যে। তার মধ্য থেকে সর্বপ্রথম ইখলাসের হাদিস নিয়ে আসছেন। এই কথাই বোঝাইছেন যে দুনিয়ার মধ্যে যত আমল করো, যদি আমলের মধ্যে ইখলাস না থাকে তাহলে ওই আমলের দ্বারা কোনো ফায়দা হবে না, উপকার হবে না। আল্লাহ তাআলার কাছ থেকে কোনো তার জাযায়ে খায়ের, তার বদলা পাওয়া যাবে না। এই জন্য আসুন আমরা সকলেই ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা হুজুর, আপনার এই মসজিদে ইমামতির টোটাল মানে আপনার কতদিন থেকে? আমি দাওরা হাদিস থেকে ফারেক হয়েছি বগুড়া জামিল মাদ্রাসা থেকে। আর ফারেকের পর থেকে 2000 সাল থেকে এই পর্যন্ত মোটামুটি আমার একই মসজিদে 26 বছর সময় কাটছে। সুবহানাল্লাহ, 26 বছর টানা এক মসজিদে। হ্যাঁ, ধন্যবাদ হুজুর। আপনার নামটা একটু বলেন। মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম। ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।